প্রথমে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করি, আর তারপরে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত জলদি তাড়াতাড়ি আমার ফ্যামিলিকে 1 লক্ষ বানাবে। এই ফ্যামিলিটাকে বানাতে আমার কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এটা আজকে এই ভিডিওর মধ্যে বলবো। সালটা ছিল 2019, আর তখন থেকেই আমার ইউটিউব যাত্রা শুরু হয়। করোনার সময় সবাই যখন বাড়িতে থাকে, আমিও ঠিক মাদ্রাসা ছেড়ে বাড়ির মধ্যে থাকতাম, আর এখান থেকেই আমার ইউটিউব যাত্রা শুরু হয়ে যায়। কিন্তু কি বলবো, দুঃখের কথা, আমি ইউটিউবটা শুরু করেই আমার অনেকগুলো বন্ধু বান্ধবকে আমি বলে ফেলি, আর তারপরে আমার অনেকগুলো বন্ধু বান্ধব আমাকে সহযোগিতা করে, আর অনেকগুলো বন্ধু বান্ধব আমাকে ডিমোটিভেট করে। কিন্তু যারা আমাকে মোটিভেশন দিয়েছিল, যারা আমাকে উৎসাহ দিয়েছিল যে তুমি কাজ করো, তুমি সাকসেস হবে, তাদের কথাকে আমি কম লক্ষ্য করে যারা নাকি আমাকে ডিমোটিভেট করেছে তাদের কথা আমি বেশি লক্ষ্য করে ফেলেছিলাম, আর তারপরে আমার ইউটিউব ছেড়ে দিই। আর তারপর 2022-এর মধ্যে আমার একটি চিন্তা আসে যে অনেকগুলো মানুষে ইউটিউব করে তারা অনেক মানুষকে সহযোগিতা করে, তাহলে আমি কেন পারবো না? আমিও মানুষকে সহযোগিতা করব, আমিও মানুষকে অনেক কিছু শিখাবো, আমিও মানুষের কাছ থেকে কিছু শিখবো। তারপর আমি নতুন একটি ব্লগ শুরু করি। আমার এটা প্রথম ব্লগ, আর এই প্রথম ব্লগ, এখান থেকে আমার ইউটিউব যাত্রা শুরু হয়ে যায় 2022-এর মধ্যে দ্বিতীয়বার। আর এখান থেকে আমার ব্লগ বানানো শুরু হয় কখনো বদরুদ্দিন হুজুরের বাড়িতে, কখনো বা জালালিয়া মাদ্রাসায়, কখনো বন্ধু বান্ধবকে নিয়ে, এরকম ভাবে আমি ব্লগ বানাইতে থাকি। আমার একটি ব্লগ চ্যানেল ছিল ইসলামিক মিডিয়া ব্লগ। ওই চ্যানেলের মধ্যে আমি মাদ্রাসাকে অনেক ভালোবাসি, আর তার জন্য মাদ্রাসার ভিডিও ওখানে আপলোড করতাম, আর এভাবেই আমি কখনো স্টেজের মধ্যে, প্রোগ্রামের মধ্যে বয়ান করতাম। এরকম ভাবে এই দৃশ্যটা হয়েছে আমার জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার একটি দৃশ্য। আর কখনো বা আমি জয়নগর মাদ্রাসা থেকে ব্লগ শুরু করে এই ব্লগকে আমি কখনো জালালিয়া মাদ্রাসায় যাইতাম, মানে এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসার মধ্যে এরকম ভাবে ব্লগ বানাই, কখনো বা ভুটান যাই। আর এরকম ভাবে ব্লগ বানাইতে বানাইতে তোমাদের মতন বন্ধু আমার 6000 হয়ে গিয়েছিল ইসলামিক মিডিয়া ব্লগ চ্যানেলের মধ্যে। সেই চ্যানেলের জন্য ভিডিও বানানোর জন্য দেওবন্দ থেকে শুরু করে ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে আরো অনেক কিছু জায়গার মধ্যে আমি আমার গ্রামের অনেক লোককে নিয়েও, এবং কি চেন্নাই সাগরের মধ্যে গিয়েও আমার তৌহিদুল ভাইয়ের সাথেও ভিডিও বানাই। আর এরকম ভাবে ভিডিও বানালে কি হবে, আমার চ্যানেলটাই অনেকগুলা প্রবলেম এসে যায়, যাকে বলে রিউজ কন্টেন্ট। তার জন্য আমি সেই চ্যানেলের মধ্যে কিছুদিন ধরে ভিডিও আপলোড করি না। আর তারপর তোমাদের জন্য আমি ইউটিউবার আনারুল চ্যানেল যখন ক্রিয়েট করি, আর তোমরা যে এই চ্যানেলটাকে এত সাপোর্ট করবে এটা আমি কখনো কল্পনাও করেছিলাম না। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমরা যে আমাকে এত সাপোর্ট করেছো এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু, আমি জানি না তুমি কি করতেছো, তুমি যদি একটি বিজনেসম্যান হয়ে থাকো, কিংবা তুমি যে কোনো একটি ফিল্ডের মধ্যে তো আসো না, তুমি যেই ফিল্ডের মধ্যে আসো তুমি নিজেকে নিজে বিশ্বাস করে সেই ফিল্ডের মধ্যে কাজ করতে থাকো, আল্লাহকে খুশি করার জন্য তুমি কাজ করতে থাকো, তুমি একদিন না একদিন সাকসেস হবেই বন্ধু। বন্ধু, মানুষের কথায় তুমি কান দিও না, মানুষে কি বলতেছে তুমি এটার দিকে না দেখে তুমি নিজের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে তুমি আল্লাহকে খুশি করার জন্য কাজটা করতে থাকো বন্ধু, তুমি সাকসেস হবে। বন্ধু, আমার এই সাধারণ একটি স্টোরি শুনে তোমাদেরকে অল্প মোটিভেশন দিলাম, যাতে করে তোমরা কাজের মধ্যে যেতে আরো যাতে নিজের উপরে বিশ্বাস রেখে কাজ করতে পারো। আশা করি এই সাধারণ একটি স্টোরি থেকে তুমি অনেক মোটিভেশন পেয়েছো। এরকম ভাবে আমি সর্বদাই তোমার পাশে থাকবো, তুমিও আমার পাশে থাকবে। যেভাবে তোমরা আমার এই চ্যানেলের মধ্যে 1 লাখ ফ্যামিলি বানিয়ে ফেলেছো, এরকম ভাবে তোমরা আরো সাপোর্ট করতে থাকো। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি 1 লাখ ফ্যামিলি বানাইতে পারতেছি। এখানে তোমরা থেমে যেও না, আমাদের এই ফ্যামিলিটাকে আরো বড় করতে থাকো। জলদি অতি তাড়াতাড়ি তোমরা 1 মিলিয়ন ফ্যামিলিটাকে বানিয়ে ফেলো। তার জন্য তোমরা যেভাবে ভিডিওকে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওকে শেয়ার করতেছো, এরকম ভাবে ভিডিওকে শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো। আর আজকের কমেন্ট বক্সের মধ্যে তুমি এটা বলে যাবে যে তুমি কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখতেছো, বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে।